আপনাদের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে করে আসলে রাজনৈতিক প্রোগ্রাম করতে আসি নাই। এটা একটা পথসভা আমরা দেখতে এসেছি এই উপজেলায় কিংবা এই জেলায় বিগত 16 বছরে কোন লেভেলে উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে। তো একটু আগে যখন আমরা হাতিবান্ধা থেকে কালীগঞ্জ আসছিলাম 28-30 কিলোমিটার রাস্তা, অর্ধেকের বেশি রাস্তা দেখে মনে হয়েছে এর চেয়ে অনেক অঞ্চলে গ্রামগঞ্জের রাস্তা আরো ভালো আছে। অথচ এটা একটা উপজেলা থেকে আরেক উপজেলার সংযোগ রাস্তা এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে একটা স্থল বন্দরের এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তার মানে এতদিন ধরে আপনাদের থেকে শুধুমাত্র শোষণ করা হয়েছে। আপনাদের ভূমি, আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের পণ্য, আপনাদের রাস্তাঘাট এগুলো শুধু ব্যবহার করা হয়েছে। মানে যদি আসলে এখানে কোনো উন্নতি হতো তাহলে একটা রাস্তার অর্ধেক আছে অর্ধেক নাই, এর কোন উন্নতি? তার মানে যে অর্ধেক নাই ওই অর্ধেকের টাকা কোনো না কোনো নেতার পকেটে ঢুকেছে। এমন সামগ্রিক একটা প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে আমাদের এই কালীগঞ্জের এই লালমনিরহাটের সাহসী যোদ্ধারা একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। আমরা স্পষ্ট করে বলি এই লড়াইটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের ছিল না। এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যারা এইসব খুনি হাসিনা এবং তার আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণের দেখতে দেখতে পেতে পেতে যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, সকল রাজনৈতিক দল মত জায়গা থেকে আগের চিত্রগুলো দেখি তাহলে কিন্তু এই লড়াই এত রক্ত জীবন সবকিছু ব্যর্থ হয়ে যায়। আমাদের এখানে অনেক সহযোগিতা আছে না, এখানে নির্দিষ্ট কোনো দল নয়। আমরা আমাদের বিএনপি বলি, ছাত্রদল বলি, জামায়াত বলি, শিবির বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত, হেফাজত, গণ অধিকার, ছাত্র অধিকার, নাম না জানা এমন অসংখ্য সংগঠনের অনেক নেতা কর্মী আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছে। যাদের কোনো লড়াই এই যে এত বড় একটা লড়াইয়ের পর একটা পরিবর্তন দরকার, এত ত্যাগের পর পরিবর্তন দরকার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই পরিবর্তন দুই একটা রাজনৈতিক দল চাইলে সম্ভব নয়, এই পরিবর্তন কয়েকজন নেতা চাইলে সম্ভব নয়, এই পরিবর্তন খালি প্রশাসন চাইলেও সম্ভব নয়। এই পরিবর্তনটা আমরা এখানে যারা আছি, আমরা সাধারণ মানুষ, আমাদের সবার চাইতে হবে। আমরা খালি আশা করব পরিবর্তন হবে, সুযোগ সুবিধা পাবো, কিন্তু নিজে নিজের দায়িত্বটা পালন করব না, গা বাঁচায় চলবো, তাহলে পরিবর্তন সম্ভব না। আমরা একজন বয়স্ক চাচার সাথে একটা টঙের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম যখন আমরা আমাদের হাতিবান্ধা থেকে কালীগঞ্জ আসি। তো চাচাকে বললাম, চাচা আপনাদের এখানে থানায় ভালো পুলিশ সদস্য আছে কিনা? বললো আছে। আমি বললাম এমন দু একজন নাই যে টাকা খায়? বলে খালি ওনাদেরকে দল দিয়ে কি করবেন? আমাদের কিছু লোক নিজের যে কাজটা অবৈধ ওই কাজটা হওয়ার জন্য পিছন দিয়ে ওনার পকেটে টাকা ঢুকে দেয়। তাহলে এই যে লোকটা নিজের একটা অবৈধ সুবিধা পাওয়ার জন্য টাকা ঢুকে দেয়, ইনাকে ভালোই তো হবে না? আমরা আমাদের জায়গা থেকে এই অল্প সময়ে ক্ষুদ্র বয়সে, আমরা অনেকে আপনাদের ভাইয়ের বয়সী, অনেকে সন্তানের বয়সী, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে ওই দায়িত্বটা পালন করতে হবে। একইভাবে বিএনপি, জামায়াত, এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল হতে গেল এই বাংলাদেশে আমরা যেন কেউ কারো প্রতিপক্ষ না হই। প্রতিপক্ষ হলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি হবে আর আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে একজন আরেকজনের প্রতিযোগী হতে হবে। আমরা জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করব, যাতে জনগণ মনে করবে যে ওই লোক ভালো, ব্যক্তিত্ব ভালো, বিবেকবোধ আছে, জনগণের জন্য কাজ করে, চুরি চামারি ধান্দাবাজি করে না, তাকে জনগণ নির্বাচিত করবে।
এই দায়িত্বটা আপনাদের এই স্থানীয় পর্যায়ে পালন করতে হবে। এবং আমরা আরেকটা জিনিস বলি, এখানে আমাদের অভ্যুত্থানের অনেক সহযোগিতা আছেন, আপনাদের অনেক বড় একটা দায়বদ্ধতা আছে। আপনারা সেই সময় রাজপথে নেমেছিলেন বলে হাসিনার মতো একটা নমরুদ ভয় দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু স্থানীয় পর্যায়ে যে নমরুদ গুলো এগুলো কিন্তু এখন পালায় না, এবং নতুন অনেক অনেক নমরুদ হওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা পদের ছত্রছায়া। ইভেন আমাদেরও ছত্রছায়া যদি কেউ চেষ্টা করে তাকেও প্রতিহত করতে হবে। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বলি, আমরা এই জায়গায় আপনাদের কাছে এনসিপি সমর্থন চাইতেও আসিলেন, বলতেও আসি যে আপনার এনসিপি ভর্তি। আমরা বলতে আসছি কোন জিনিসটা হলে আপনার কালীগঞ্জের ভালো হবে, লালমনিরহাটের ভালো হবে, বাংলাদেশের ভালো হবে। আমরা আপনাদের সাথে কথা বলেছি, এখন আপনাদের থেকে কথা আসছে লালমনিরহাট থেকে একদম আমাদের বুড়িবাড়ি পর্যন্ত এই পুরো রাস্তাটাকে 4 লেন হতে হবে। আমরা আসলে জানি না যে এরকম কোন স্থলবন্দর আন্তর্জাতিক রূপ সম্ভব কিনা যেগুলো এরকম ভাঙাচোরা চিপা রাস্তার মধ্যে দিয়ে যায়। আমরা এইটুকু আপনাদেরকে বলছি আমাদের এনসিপির পক্ষ থেকে, এখানে আমাদের এনসিপির আপনাদের লালমনিরহাটের সন্তান আমাদের কেন্দ্রীয় কমিটির সংগঠক আছে রাসেল মাহমুদ, ও রাসেল তার জায়গা থেকে আগামী সপ্তাহে এই রাস্তা 4 লেন করার জন্য লিখিত অ্যাপ্লিকেশন লিখবে। প্রয়োজনে আপনাদেরও আরো 2-1 জন প্রতিনিধি সহ আমি নিচে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাকে সেটা দিয়ে আসবো। 2 নম্বর আপনাদের এই উপজেলায় আমার কাছে সবচেয়ে মজা যেটা লেগেছে, আমি প্রত্যেকটা জায়গায় এটা বলেছি, আপনাদের ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন জীবনে বুড়িমারি দেখে নাই, অদ্ভুত ঘটনা তো হইতে পারে না। ট্রেন লালমনিরহাটে এসে শেষ হয়ে যায়। তো এটা বুড়িমারি পর্যন্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা করা দরকার, এটার আমরা একটা লিখিত দরখাস্ত রেল মন্ত্রণালয়ের যিনি আমাদের উপদেষ্টা আছেন তাকে আমরা দিয়ে আসবো। আমরা আপনাদেরকে একটা আহ্বান করি, আপনারা তিস্তা পাড়ের মানুষ, আমাদের এই যে তিস্তা, এই তিস্তাকে এতদিন শুধুমাত্র একটা দেশের দালালি করতে গিয়ে একটা অঞ্চলের মানুষকে বলি দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত তারা মূলা ঝুলিয়েছে তিস্তা করে দিবে প্রকল্প, কিন্তু এটা ঝুলিয়েই রেখেছে, এখন পর্যন্ত আমরা এটা বাস্তবায়ন দেখিনি। আমাদের কথা হচ্ছে আমাদের গণমানুষের জন্য, জনপদের জন্য, উত্তরাঞ্চলের জন্য তিস্তা প্রকল্প লাগবে। কোন দেশ করে দিবে এটা তো বাধ্যবাধকতা নাই, যার সাথে আমাদের স্বার্থের কোন সংঘাত হবে না, যে আমাদের সাথে সমতার চুক্তি করে আমাদের সুবিধাকে প্রাধান্য দিয়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে, সে যে দেশই হোক না কেন সেই দেশের সাথেই আমাদের তিস্তা প্রকল্প চুক্তি হতে হবে। এইখানে কোন দেশকে, এই জায়গায় কোন দেশকে আলাদা করে প্রায়োরিটি দেওয়ার কোন প্রশ্নই আসে না। এবং আপনাদের এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এই উপজেলায় কোন মিনি স্টেডিয়াম আছে? তাহলে আমরা চাই কর্মের দেখার দরকার নেই। আপনারা যারা আমাদের এই অভ্যুত্থানের এই কালীগঞ্জের সহযোদ্ধা ছিলেন, একসাথে আপনারা এখানে একটা মিনি স্টেডিয়ামের জন্য লিখিত আবেদন করবেন, আপনাদেরই আরেকজন সহযোদ্ধা এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তাহলে আমরা তো আমাদের জায়গা থেকে সেই সহযোদ্ধার কাছে আপনারটুকু করতেই পারি। আমরা এই কাজগুলো আমাদের জায়গা থেকে যত দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করব। আপনাদেরকে শুধু একটা অনুরোধ, সর্বশেষ দয়া করে সৃষ্টিকর্তা যে একটা আপনাদেরকে বিবেক বোধ দিয়েছে এটা হারাবেন না। একটা দলের কাছে, একটা মার্কার কাছে কোনোদিন নিজের বিবেক বোধকে বিক্রি করবেন না। যদি এটা করেন তাহলে সৃষ্টিকর্তা যে আপনাকে একটা বিবেক বোধ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, এটার সাথে আপনি অবিচার করলেন। আমরা আপনাকে কখনোই বলবো না আপনারা আমাদের অর্থ সমর্থক হয়ে যান,
কিন্তু আমরা আপনাকে এটা বলবো যে আপনারা দয়া করে কোন দ্বন্দ্ব মার্কার অন্ধ সমর্থক হবেন না। তখন অন্যায়টাকে আমরা অন্যায় হিসেবে দেখতে পাই না, তখন আমরা টানালি শুরু করি, দাসত্ব শুরু করি, যেটা দিন শেষে আমাদের কারো জন্য ভালো ফল হয়ে আসবে না। আপনার কালীগঞ্জে যদি আপনার ওই অন্ধ কোনো নেতা সমর্থক আপনি হন, সে আপনার উপজেলা লুটপাট করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, নাটকের ব্যবসা চালায়, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আর যখন আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তখন আপনি একজন বিবেক ধারা মানুষ হয়ে যাবেন। তো আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে এই অনুরোধটা করি, এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারা সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, জনমানুষের পক্ষে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় ইনশাআল্লাহ। এই জেলা ধন্যবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধন্যবাদ।